শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আর এম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। তো এই দেখো একটুখানি বাইরে এসে বেড়াচ্ছি। তো এখন বাজে সকাল 7টায়, মানে একটু আগে উঠেছি। তো আজকে শনিবার আর আমি 7টা থেকে আমার ব্লগটি আমি শুরু করে দিলাম। আর আমি এখনো একটাও কাজ করিনি, বাসি কাজ শুরুই করিনি। আর মেয়ে উঠলো ঘুম থেকে, তো মেয়েকে আবার মার কাছে দিয়ে আসলাম। তো দিয়ে এসে এখন কাজগুলো শুরু করে দিব। তো চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখো। তো দেখতেই পারলে বন্ধুরা, আমি এদিকে আমার ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম আর ছাগলটাও বের করে ফেললাম। মার ঘর, তারপরে রান্নাঘর, তো এগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি উঠোনটাও ঝাড়ু দিয়ে দেবো। আর দেখতেই পারছো উঠোনে খুব জল জমেছে। আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছিল আর খুব পাতা পড়েছে, দেখতে পারছো কি নোংরা হয়েছে। তো বৃষ্টি পড়লে আর হাওয়া আসলে পাতা পড়ে একদম উঠোনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর সকালবেলায় এত ঝাড়ু দিতে মানে অনেকক্ষণ সময় লেগে যায় আর মানে তখন অন্য কাজে লেট হয়ে যায়। তো এই জন্য তাড়াতাড়ি লেগে পড়েছি কাজে। তারপরে করে টোরে আবার এদিকে স্নানও করে নিতে হবে, পুজো দিতে হবে। তো আমার সকাল সকাল পুজোটা দিলে ভালো হয়, কারণ পুজো দিতে অনেক সময় লেগে যায়, 1 ঘন্টা প্রায় লেগে যায়। তো এই জন্য তাড়াতাড়ি করে আমি বাসি কাজ করে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব। আর দেখতেই পারছো বন্ধুরা, এখানে একটা শাড়ি পেতে রেখেছি। তো পুরোনো শাড়ি, এই শাড়িটা পরাও হয় না, কারণ পেতে রেখেছি। বৃষ্টি পড়ে, তো বৃষ্টি পড়ে না একদম মাটিগুলো সব ধুয়ে চলে যায় আর খাল হয়ে যায় জায়গাটা। তো কেমন লাগে, মাটি উঠে গেলে উঠোনটা কেমন হয়ে যায় দেখতে। তো তার জন্য আমি ওটা পেতে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছি যে কতগুলো পাতা জমেছে। আর এদিকে ছাগলের ঘরটাও পরিষ্কার করে ওদিকে রেখেছি। তো মানে সকাল সকাল একদম খুব সময় লেগে যায়। তো তাড়াতাড়ি করে নিই কাজগুলি। তো এই যে দেখো আমি স্নান করে নিয়েছি আর এদিকে আমার সকাল সব বাসি কাজ কমপ্লিট। আর দিদি এদিকে বাসনগুলি মেজে নেবে, আমি এখন পুজো দিব। তো বন্ধুরা, আমাদের এই যে সকালের কিছু খাবার বানিয়ে নিলাম। তো সকাল বললেও চলবে না, 11টা পার হয়ে গিয়েছে। তো বাজারের থেকে কিছু আনা হয়নি, তো সকাল সকাল এগুলো খেয়ে নেবো। তো ভাত রান্না করা হয়েছে আর আলু আর বিনস ভাজা। আর এদিকে হলো আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা বেসন দিয়ে একটা বড়া হয়েছে। আর এদিকে লাউ শাক। আর এদিকে মেয়ের জন্য ঝাল ছাড়া বড়া। তো এগুলো রান্না হয়েছে, এখন সবাইকে খাওয়া দিয়ে দিব। দুপুরের কিছু আনা হবে, তারপরে আবার দুপুর
গরম পড়েছে, রোদ্দুর উঠেছে, তো ওই জন্য ছাগলগুলোকে মার খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। তো এখন ছাগলগুলোকে মার খাওয়াই আবার এখানেই ছেড়ে দিয়ে রাখবো। আর এখানে তোমাদের দাদা খড়ির মুড়া তুলছে, তো এদিকে তুলতেও থাকবে, এদিকে ছাগলগুলোও দেখা হয়ে যাবে। তো আমিও ওখানে বসে আছি। তো ছাগল মানে পাহারা দিতেই হয়, যেখানে মানে দূরে বান্ধা হলে ছাগলের পাহারা দিতে হয়, কারণ শিয়াল আর কুকুর মানে আসে সবসময়, এর জন্য। তো প্রত্যেকটা মানে জমিতে সবারই মানে খেতি বাড়ি করা মানে জমিতে এটা ওটা লাগাইছে, এর জন্য কারো খেতে বাঁধাও যায় না। আর আমাদের বাড়ির সামনে বেঁধে রাখলে ওখানে খাওয়াও হয় না, ছাগলগুলোর পেটও ভরে না, ওই জন্য দূরে বাঁধা হয়েছে। তো এই দেখো আরও খড়ির মুড়া তোলা শুরু হয়েছে। তো প্রত্যেক শনিবার করে তুলে, এই জন্য পুরা তোলা হয়নি। তো অনেক দিন আগে তোমাদের দেখেছিলাম। তো অল্প অল্প করে তুলে, প্রত্যেক দিন অল্প অল্প করে তুললে কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু তা করবে না, ঘুম থেকে উঠবে বেলা করে, তো প্রত্যেক শনিবার করে তুলে। এই দেখো এগুলো প্রচুর খাটনি আছে তোলা। তো কি আর বলবো, গরিব মানুষ, আর গরিব মানুষের জন্য দেখো এই খড়ি ঠিক আছে, আর খড়ি করার জন্য যে কত কষ্ট, আর মানে খড়ি দিয়ে রান্নারও কষ্ট, আবার এমন খড়ি করাও কষ্ট, আর কিনতে গেলে অনেক দাম খড়ি। তো এই জন্য ভালো মতো মানে খড়ি কেনাই হয় না। তো এইভাবে কষ্ট করে তোলা হয়। তো এটা আমাদের মানে জমি না, এটা এটা মানুষের জমি। তো মানুষ গাছের মুড়া বেশিরভাগ তুলে না, আর গ্রামের মানুষ দেখো কত কষ্ট করে। তো একটুখানি রান্নার খড়ির জন্য এই মানে এতটা কষ্ট করা। তো আমি তো একদমই পারি না খড়ি, মানে খড়ি কাটা বা চিরা আমি কোনো কিছুই পারি না তুলতে। তো আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইও পারতো, তো এখন শরীর অসুস্থ বলে পারে না, আর আমি তো কোনোদিন এগুলো করিও নাই। তাও চেষ্টা করি যতটুকু পারি। খড়িতেও রান্না করি নি কোনোদিনও, সেটাও করি এখন। তো গ্রামের মানুষের সবই কিছু করতে হয়, তো আস্তে আস্তে সব মানে শেখার চেষ্টা করতেছি। তো একটা গ্রামের মানুষ কেমন করে সংসার চালায় বা কেমন করে চলে, তো এটা হলো গ্রামে বেশিরভাগ দেখা যায়। আর মানে খুব পরিশ্রম করতে হয় একটা সংসার চালানোর জন্য। মানে এখন এইটুক খড়ি মানে কিনতে গেলে এখন টাকা লাগবে, তো সেই টাকাটাও বা কোথা থেকে আসে। তো নিজে যদি একটু কষ্ট করে নেওয়া যায়, করা যায় খড়ি, তো এর জন্য কষ্ট করছে একটু। তো এদিকে দেখো দিদিও রেডি হয়ে গিয়েছে, আর ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে। এদিকে আমার মেয়েও রেডি হয়েছে, একটু রেডি হলাম, কারণ দিদি একা দুটো ব্যাগ নিয়ে যেতে পারবে না, বাচ্চা নিয়ে উঠতে পারবে না গাড়িতে। তো গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসবো হাইরোড থেকে, তো তার জন্য একটু রেডি হয়ে গেলাম। আর হলো মালাটাও পরিনি, কেমন লাগছে গলাটা কানে, ক্যামেরাটা অন করার পর মনে পড়লো, তো মালাটাকে পরে নিই। তো দিদিকে দিয়ে চলে আসলাম বাড়িতে, কারণ কাপড় ছাড়িনি, দুইটা শর্ট ভিডিও করবো, তার জন্য দেখি কত দূর মুড়া তোলা হয়েছে, খড়ির মুড়া একটু দেখতে যাই। তো এই দেখো কি সুন্দর একদম বাগান, বড় বড় গাছ। কি আওয়াজ হয়, এগুলা তো ভূতের বই করলে ভালো হবে। তো এই যে দেখো এত দূর পর্যন্ত তোলা হয়েছে, তো 3:30 বেজে গেছে, রান্না বান্না আর কিছুই করি নাই দুপুরবেলায়। মাগো, তো দেখো তোমাদের দাদা দারুণ পরিশ্রম করছে, এদিকে খড়ির মুড়া তুললো, তুলে এখন সব গামলায় করে বাড়িতে নিয়ে আসছে। আর ওখানে রাখলে আবার চুরি হয়ে যাবে, তো আশেপাশে মানে চুরি হয় বেশিরভাগ, এই জন্য খড়ির মুড়াগুলা মুরগির ঘরে কিছু রাখা হবে, আর কিছু আমাদের বাড়ির উঠোনে রাখা হবে। তো কিছু খড়ি চিরার আছে, সেগুলো এখন চিরতে হবে। আর এখন চিরবে না, দেরি আছে, যেদিন টাইম পাবে সেদিন চিরবে। আর এদিকে কিছু চিরা খড়িগুলো আছে, সেগুলো মুরগির ঘরে রাখবে। এদিকে দেখতে পাচ্ছ মুরগির ঘরে রাখবে, তার জন্য তো সারাদিন সেই পরিশ্রম করলো। আর খড়ি চিরতে চিরতে একদম হাত দুলে একদম ফেটে গিয়েছে, মানে রক্ত বেরিয়ে গিয়েছে, মানে সবসময় তার অভ্যাস নেই। বৃষ্টি পড়ছিল, জল জমে আছে কতদিনকার। এখানে পুরো রোদ্রু পড়ে, তো খড়িগুলো শুকিয়ে যাবে, এই জন্য এখানে রাখা হচ্ছে।
তো কত পরিশ্রম করতেছে, এদিকে দোকানের কাজ করে, এদিকে আবার একটা দিন আরামের দিন, সেটা সেই দিনটাও কাজ করতে হয়, কপালে সুখই নেই। তো বন্ধুরা, আজকে আমাদের দুপুরের একদম সারাদিন খুব কাজের জন্য আজকে আমাদের মানে খাওয়া দাওয়া ঠিক ভালো হয়নি। তো সন্ধ্যাবেলা মাছ টাছ নিয়ে আসলাম। তো দেখো মাছ রান্না হবে এখনই। চলো দেখি। খুলে না হয়। তো দেখুন এখানে মশলা বানানো চলছে। এই যে লঙ্কা, পেঁয়াজ কাটা হচ্ছে, রসুন কাটা হচ্ছে। তো একটু এটা মাখা মাখা করে বানানো হবে, এর জন্য জিরা, লঙ্কা, আদা, পেঁয়াজ, অল্প কটা রসুন দিয়ে বেটে মশলা করে রান্না করা হবে। চলো সবাই সাথে থাকো, দেখতে থাকো, আরও দেখাবো। তো এই যে দেখো বন্ধুরা, ভেটকি মাছ আনা হয়েছিল, তো 5 পিস মাছ আর একটুখানি মাছের মাথা। আর এদিকে দেখো এই যে মশলাগুলি করে রেখেছি, তো এখানে আদা, জিরা আর লঙ্কা সব কিছু বেটে নিয়েছি একবার এদিকে, আর এদিকে একটু পেঁয়াজ আর রসুন, আর এদিকে দেখছো এটা কাঁচা হলুদ বেটে নিয়েছি, তো হলুদগুলো ছিল না এর জন্য, তো কাঁচা হলুদ দিয়েও তরকারি ভালো হয়। আর এখন এই যে মাছটা লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে এখন মেখে সবগুলো এখন ভেজে নেব। তো আগে কড়াইয়ে তেল দিয়ে নিই, কড়াইয়ে গরম হয়ে যাচ্ছে। তো অনেকদিন ধরে বাটা হলুদ দিয়ে খাওয়া হয় না, তো এই হলুদগুলা বড় দিদি এসে দিয়ে গিয়েছিল অনেকদিন আগে, তো গুঁড়ো হলুদ আনে, এই জন্য এগুলো খাওয়াও হয় না। তো আজকে নাই বলে তো এখন বাটা হলো, তো বাটার আলসি, তো অতগুলি মশলা বাটার পর আর পরে আর না হলুদ আর বাটার মন চায় না, কিন্তু এটা খাওয়াটা ভালো, বেশি কালারটা বেশি হয়। যখন তো এদিকে দেখতে পাচ্ছ তেলও গরম হয়ে গেছে, আমার মাছগুলো ভেজে নেব। আর এখানে একটু ভালো মতো দেখাও যায় না, গ্যাসে আমি রান্না করি না, তো আমার বর বলছে গ্যাসে রান্নাটা করো, তো ওই ক্যামেরাটা ধরে আছে। এখানে গ্যাসটা না এমন জায়গায় রাখা হয়েছে, খুব উঁচা হয়, রান্না করতে খুব অসুবিধা, এই জন্য আমি বেশিরভাগ আমি শরীর মানে রান্না করি, কারণ গ্যাস এত দাম, তো নেওয়া হয় না গ্যাস বেশি, তো হঠাৎ হঠাৎ শরীর খারাপ হলে বা খারাপ হলে তখন রান্না করা হয়। তো রাতে শরীর খাবো, ওই জন্য অল্প অল্প মাছ আনা হয়েছে। লাল লাল করে ওই উঠতে নিয়ে যায় না মাছগুলো। তো আমার এখানে রান্না করতে সেই অসুবিধা হচ্ছে, আমি ভালো মতো দেখতেই পারি না, এত উঁচা আমার থেকেও, মানে আমার প্রায় বুক পর্যন্ত গ্যাসটা, ভালো মতো তাকাতে পারছি না। অভ্যাস শরীর মানে রান্না করা বেশি, যা যেটা অভ্যাস হয়ে যায়। তো এই দেখো মাছও ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়েও নিচ্ছি। তো এখন মাছের ঝোলটিও করে নিব, তো বেশি একটা ঝোল করব না, মিডিয়াম করব, একবেলার খাওয়ার জন্য, তো রাতের খাবার বুঝতেই পারছো। তো এই তেলেই রান্না হয়ে যাবে। একটু দিয়ে তেজপাতা সোমবার দিব, আর এদিকে এই যে দেখো আমি পেঁয়াজ আর রসুন বাটা আগে দিব, তাহলে মানে পেঁয়াজ আর রসুনের গন্ধটা থাকবে না, আর ডাইরেক্ট মানে আমি দিব, তো ওই জন্য কোনো কিছু পেঁয়াজ কেটেও দিব না, এই জন্য পেঁয়াজ বাটাটা এবার সোমবার দিব। তো এই যে এখানে আমি জিরে, আদা আর লঙ্কা বেটেছিলাম একসাথে, সেটাও দিয়ে দিব। বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। পুরোটা দিলাম না, বেশি ইয়ে যাবে। আর এই যে এই মতো একটু লবণ দিয়ে দিব,
ভাজা হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দেবো। তো আমি একবারই মশলা দিয়ে জল দিলাম, একদম কষনে কষনে কোনো কিছু করলাম না। তো বন্ধুরা এদিকে যে মাছও দিয়ে দিয়েছি ঝোলে, তো বলতে মনে নাই, আর মেয়ে এসেছে কীর্তন শুনে, এদিকে কথা বলতে বলতে মনেই নাই মাছ দেওয়া। মাছগুলো দিয়ে দিয়েছি ঝোল উতাল আসতে। আর এদিকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতো। আবার কালকের ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।